না মাতৃ পরিচয় ছিল, না পিতৃ পরিচয় ছিল, না বংশ পরিচয় ছিল, আর না আমার আধার কার্ড ছিল, না আমার প্যান কার্ড ছিল, না আমার ভোটার কার্ড ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এরকম ভাবে তোমার কাছে কিছুই ছিল না, আবার একটা সময় কিছুই থাকবে না। এই দুনিয়ার জীবনে যে এত নিয়ামত দিয়েছি, এত কিছু তোমার জন্য করেছি, যদি তুমি আমার অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে যদি সাড়া না দাও, তবে তোমরা জেনে রেখে দাও, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা এখন বলতে পারতেন যে তাকে আমি জাহান্নামের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে দীর্ঘদিন তাকে আমি আগুনে জ্বালাবো, এটা বলেছে বান্দা আমি আমার আযাব কিন্তু বড়ই ভয়ঙ্কর। এজন্য আমার ভাইরা, রব্বুল আলামিনের কৃতজ্ঞ হওয়া লাগবে। কৃতজ্ঞতা কেমনে জ্ঞাপন করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা যেমন আপনাকে মৌখিক ভাবে জ্ঞাপন করতে হবে আলহামদুলিল্লাহর মাধ্যম দিয়ে, ঠিক তদ্রূপ ভাবে আপনাকে দৈহিক কর্মের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনার কোন বন্ধু, আপনার কোন আত্মীয় আপনাকে একটি জায়নামাজ হাদিয়া করেছে। কি জায়নামাজ হাদিয়া করেছে? ওই জায়নামাজটাকে যে বন্ধু আপনার হাদিয়া করলো, আপনি তাকে সঙ্গে সঙ্গে বললেন ধন্যবাদ, থ্যাঙ্কস, এটা বললেন। তারপরে আপনি ওই জায়নামাজটাকে যে দিয়েছে, ওই জায়নামাজটাকে আপনি পাপোশ হিসাবে ব্যবহার করলেন। বলুন দেখিনি, আপনি কি ওই বন্ধুর সম্মান করলেন না অসম্মান করলেন? কথা বলুন। জায়নামাজ কিসের জন্য দেয়া হয়? নামাজ পড়ার জন্য, কোরআন পড়ার জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকারের জন্য। কিন্তু আপনি কি করলেন? ওই জায়নামাজটাকে নিয়ে পাপোশ হিসেবে ব্যবহার করছেন। এবার একটু চিন্তা করে দেখুন, ওই বন্ধুর সামনে যে আপনি ধন্যবাদ দিলেন, থ্যাঙ্কস বললেন, ওই বন্ধু পরে যদি এসে দেখে, আহারে আমি এত কষ্ট করে উমরা করতে গিয়েছিলাম, আমি আমার বন্ধুর জন্য একটি জায়নামাজ হাদিয়া দিলাম, আর এ এমন নালায়েক, এমন বদমাইশ, এ আমার জায়নামাজ থেকে পাপোশ হিসেবে ব্যবহার করলো, বন্ধুর মনে কষ্ট হবে না আনন্দ হবে? কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে। তো এইরকম আমি মৌখিক ভাবে বললাম আলহামদুলিল্লাহ, আর মজলিস থেকে বেরিয়ে গিয়ে মসজিদে দেখা নাই ওলামাদের ওয়াজ শোনার পরেও আমাদের অন্তরের ময়লা দূর হলো না। আমি সেই যেমন ছিলাম তেমনই থাকলাম, গুনার মধ্যে জর্জরিত থাকলাম। মসজিদের মাইকে ইমাম সাহেব ডাকছে, কিন্তু আমার কর্ণকুয়ারে যায় না। বলুন দেখিনি, আল্লাহকে সম্মান করা হলো না অসম্মান করা হলো? আমরা হয়তো জানি না, আমরা এই সমস্ত জিনিস শুনি নাই কোনদিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদে অন্য কাহার ইবাদত করা এটা শিরক। এটা আমরা জানি যে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। আমাদের এটা মুসলমানদের আকীদা, এটা আমাদের মুসলমানদের বিশ্বাস। কিন্তু আপনি কোনদিন একথা শুনেছেন কি আমি জানি না, যে আপনি নামাজ পড়লেন না, আপনি রোজা রাখলেন না, আপনাকে আল্লাহ তাআলা সত্য কথা বলতে বলেছে, আপনি মিথ্যে কথা বললেন। আল্লাহ তাআলা আপনাকে বলেছে পর নারীর দিকে তাকাবে না, তার সঙ্গে জেনা ব্যভিচার করবে না, কথোপকথন করবে না, আপনি ওই জিনিসটা করলেন। আল্লাহ তাআলা বলেছেন নিজের ভাইয়ের হককে নষ্ট করবে না, আপনি সেটা করলেন। আল্লাহ তাআলা বলেছেন আপনার পড়োশী যদি অমুসলিমও হয় তার সঙ্গে সদ্ব্যবহার করবে, আপনি করলেন না। পক্ষান্তরে আপনি কিন্তু শয়তানের ইবাদত করলেন। কারণ কি? গুনাহ করা মানে শয়তানের অনুগামী হলেন, শয়তানের ইবাদত করলেন। আর আল্লাহ ছাড়া কারো ইবাদত করা মানেই শিরক। সুতরাং আপনি গুনাহ করছেন মানেই আপনি শিরক করছেন। এই শিরককে বলে শিরকে খাফি। একটা শিরকে জালি, আল্লাহর সঙ্গে ডিরেক্টলি শিরক করা। যেমন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। এইরকম ভাবে যদি ভাবেন যে অমুক দেবতা বা অমুক মানুষ আমাকে সৃষ্টি করেছে, অমুক মানুষ আমাকে রিজিক দিয়েছে, এটা কিন্তু ডিরেক্টলি আল্লাহর সঙ্গে শিরক। এগুলোকে বলে শিরকে জালি। তো বলার উদ্দেশ্য আমার যে আপনাকে কৃতজ্ঞ হতে হবে, হওয়ার মতো হতে হবে।
যদি আপনি কৃতজ্ঞ হন, তিনটে ফায়দা বলেছিলাম। কয়টি মনে আছে? তিনটি ফায়দা। এক নম্বর ফায়দা বলি, আমরা সকলে শুনেছি, জেনে অভ্যস্ত আছি যে কি, যে যে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করলে, আল্লাহ তাআলা কৃতজ্ঞ হলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন। এর অর্থ কি? আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবেন, রিজিক বৃদ্ধি করবেন, এর মানে কি? আপনার পকেটে 500 টাকা আছে, ওটা 1000 টাকায় হয়ে যাবে? কোনদিন কি আপনি জেনেছেন এই আয়াতের ব্যাখ্যাটা? আল্লাহ তাআলা বলেছেন যে রিজিকে বরকত হবে, নিয়ামতে বরকত হবে, বৃদ্ধি পাবে। আমরা সাধারণত কি ভাবি, ওই তাহলে আমার দোকানে 500 টাকা আজকে বেচাকেনা ছিল, ওটা হয়তো 700 টাকা হয়ে যাবে বা 1000 টাকা হয়ে যাবে, এটা ভাবি কি ভাবি না? বা হয়তো ভাবি রিজিকে বৃদ্ধি মানে আল্লাহ তাআলা, এই যে আমি মাঠে চাষ করেছি, এই চাষের মধ্যে 10 বস্তা গত বছর ধান হয়েছিল, এবছর হয়তো 20 বস্তা হবে কি 15 বস্তা হবে। এটা রিজিকের একটা অর্থ। রিজিক বৃদ্ধি, নিয়ামত বৃদ্ধি, এটি একটি অর্থ। কিন্তু রিজিক বৃদ্ধির সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ যে ফায়দা, যে স্পেশাল অফার রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আজকে সমাজে বড়ই প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বললেন, যে ব্যক্তি, যে বা যারা আমার কৃতজ্ঞ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দেব, আমি রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দেব, বাড়িয়ে দেব। এই রিজিক বৃদ্ধির অর্থ মুফাসসিরিনরা করেছেন। এক নম্বর গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনরা লিখছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজের জীবনকে কাটাবে,